আপনি যে বিজনেসটা করবেন সেই বিজনেস সম্পর্কে আপনি সিইও বা চেয়ারম্যানের পরিচয় না দিয়ে মাঠে ঘাটে নেমে 100 জন মানুষের সাথে আপনি আলাপ করেন। 100 জন মানুষের সাথে কথা বললে আপনি বুঝবেন, তাদের সমস্যা বুঝুন, তারপর সমাধান বানান। সমাধান বানাইলে আপনার কিন্তু বিজনেসটা অটো রান হবে। একজন তরুণ উদ্যোক্তার যদি আমি এই বিষয়ে একটা গল্প বলি, ধরেন 6 মাস সময় নিয়ে একটা অ্যাপ বানালো। উনার রাতে দিনে একদম ঘুম হারাম করে অ্যাপ বানালো। আশেপাশে বন্ধুবান্ধবরা বলতেছে হ্যাঁ এটা অনেক ভালো অ্যাপ, এটা দিয়ে অনেক অনেক ইয়ে হবে, মানে বাহবা দিচ্ছে। কিন্তু লঞ্চ করার পর বুঝলো কেউ ব্যবহার করছে না। অনেক জাঁকজমক করে লঞ্চ করার পর মিডিয়া টিডিয়া ডেকে লঞ্চ করার পরে কিন্তু এটা কিন্তু কেউ ব্যবহার করছে না, কারণ সেই আগে মানুষের সমস্যা যাচাই করেনি। এই অ্যাপসটাতে মানুষের কি প্রবলেম সলভ হবে সেটা কিন্তু আগে যাচাই করে নাই মাঠে ঘাটে, ওই টেবিলে বসে প্ল্যানিং করে সে মাঠে নেমে গেছে। তো এক্ষেত্রে আমাদের বিশ্বনবীর একটা কথা মনে পড়ে, উনি বলতেন কোনো কাজ করার আগে ভালোভাবে চিন্তা করো, মানে আমার এই আইডিয়াটা এই সমাজ কতটুকু প্রভাব ফেলবে এবং কত হাজার মানুষের সমস্যা সমাধান করবে। এই বিষয় যদি চিন্তা করে আমরা যদি আইডিয়াটা ইমপ্লিমেন্ট করি, মানুষের সমস্যাটাকে বুঝি, তাহলে কিন্তু উদ্যোক্তাদের প্রথম অবস্থা ভুলটা কম হবে। দ্বিতীয় ভুল যেটা করেন সেই বিষয়ে এখন আলোচনা করব। ফাউন্ডার হিসাবে আগে কি ঠিক করবেন? ফাউন্ডার হিসাবে স্পষ্টতা থাকতে হবে। অস্পষ্টতা হইলে বড় ভুল। নিজের ভূমিকা পরিষ্কার না করা, এটা হচ্ছে বড় ভুল। নিজের ভূমিকা, কোম্পানির ভূমিকা কি হবে, এটা একদম পরিষ্কার করে 8-10টা পয়েন্ট করা, বা একদম হুক পয়েন্ট একটা করলে আরও বেশি ভালো। আমার আইডিয়া এই সেক্টরে, সমাজের নাইলে স্বাস্থ্য সেক্টরে, নাইলে শিক্ষা সেক্টরে প্রভাব ফেলবে। অনেক ফাউন্ডার সব কিছু করতে চায়, একসাথে সব কিছু করতে চায়, এটা করা যাবে না। ধরেন সিইও, ম্যানেজার, তারপরে সেলসম্যান, ওয়ার্কার, সব একসাথে উনি দায়িত্ব পালন করতে চায়, হজ অবরল করে ফেলে।